নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। তো আজকে দেখতেই পাচ্ছ একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। স্ন্যাক্স মানে আমরা সবাই পছন্দ করি। রোববারের সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স পাওয়া যায়, তাও আবার হেলদি, তো জমেই যাবে। আর বাচ্চাদের কুরকুরে খাওয়ার খুবই নেশা, যেটা বাচ্চাদের বায়নার সাথে সাথে আমাদের মায়েদের কিনে দিতে হয়। তো এরকম যদি বাচ্চাদের মুসুর ডাল এরকম কুরকুরে বানিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাচ্চাদের শরীরটাও ভালো থাকে আর ওদের ইচ্ছাটাও পূরণ হয়। তো বন্ধুরা, আজকে আমি এই মুসুর ডালের কুরকুরে রেসিপি নিয়ে চলে এসেছি, যা বানাতে সময় লাগবে জাস্ট 5 মিনিট। 5 মিনিটে এরকম হেলদি স্ন্যাক্স কিন্তু বাড়িতে তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের। আর সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তো কোনো কথাই নেই। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। পুরো রেসিপিটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে চট জলদি বাচ্চাদের জন্য হেলদি কুরকুরে কিন্তু আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো। 5 টাকার কুরকুরে প্যাকেটে যে কটা কুরকুরে থাকে, না বাচ্চাদের মন ভরে, না পেট ভরে, আর না শরীরটা ঠিক থাকে। তো আজকে এইভাবে আমি কুরকুরে বানানো শিখিয়ে দিলে বাচ্চাদের কিন্তু কুরকুরে খাওয়া হবে, আর মায়েদের বাচ্চাদের শরীর নিয়ে কোনো চিন্তাও থাকবে না। তো তার জন্য দেখো, প্রথমেই আমি মুসুর ডাল ভেজে রেখেছি প্রায় ঘন্টা 2। আর এখানে ইউজ করব চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, এটা এখানে আছে 1.5 চামচ মতো, বেকিং পাউডার। মশলার জন্য আমি নিয়েছি এখানে বিট নুন ইউজ করব। বিট নুন নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, এখানে আমচুর পাউডার আছে, বা তোমরা চাইলে চাট মশলাও ইউজ করতে পারো। এখানে চাট মশলা আছে 1 চামচ, এখানে জিরে গুঁড়ো আছে 1 চামচ, আর এখানে আমি কালো জিরা দেবো। যে কোনো ভাজা বা পকোড়ায় কালো জিরাটা মুখে পড়লে খুব ভালো লাগে। কালো জিরা নিয়েছি 1 চামচ। এখানে বাড়িতেই ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে ভেজে একটা গুঁড়ো করা থাকে, সেই মশলাটা নিয়েছি 1 চামচ। আর এখানে চিনি নিয়েছি 1/2 চা চামচ। এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি। তো বন্ধুরা চলো মুসুর ডালটাকে প্রথমে পেস্ট করে নেওয়া যাক। দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে, জল ইউজ করব না, জল ছাড়া একটা শুকনো পেস্ট তৈরি করে নেব। তো দেখো মসুর ডালের খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। দেখো মসুর ডালের পেস্টটাকে পুরো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 150 গ্রাম মুসুর ডাল আছে এখানে, আমি এখানে ছোট 1 কাপের চালের গুঁড়ো নিয়েছি 1 কাপের কম একটু। এখানে অ্যারারুটের পরিবর্তে তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো বেকিং পাউডার, বেকিং সোডাও দেওয়া যেতে পারে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো, এখানে কালো জিরে, ভাজা মশলা আর চিনি আছে, এটা দিয়ে দিলাম। আর এখানে আছে বিট নুন, জিরে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে টাইট করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মাথায় রাখতে হবে ব্যাটারটা যেন একদম টাইট হয়, নরম কিন্তু একদমই করা যাবে না। এরকম হাতের সাহায্যে মেখে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ঠিক এরকম একটা টাইট ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবার আমি ব্যাটারটাকে 2 থেকে 5 মিনিট একটু রেস্টে রাখবো, যাতে সমস্ত মশলাগুলো ভালো করে এর মধ্যে মিশে যায়। দেখো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই হবে। আর এখানে দেখো এটা প্রায় 5 মিনিট মতো রেখেছি স্ট্যান্ডিং টাইমে। আর এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, আর যার মুখটা আমি এরকমভাবে একটুখানি ফুটো করে নিয়েছি প্রেক দিয়ে। এবার আমি এই ব্যাটারটাকে এই বোতলের মধ্যে নেব। তোমরা চাইলে কেনা যে বোতলগুলো পাওয়া যায় জিলিপি বানানোর জন্য, সেগুলো দিয়েও বানাতে পারো, বা কোনো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েও সেটা দিয়ে করতে পারো। তো চলো এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক। তো দেখো এবার ব্যাটারটাকে এর মধ্যে বোতলের মুখের মধ্যে ভরে নেব। এইভাবে, যেহেতু টাইট আছে ঢোকাতে একদম অসুবিধা হবে না, জাস্ট এভাবে চেপে চেপে ঢুকিয়ে নিলেই হবে।
দেখো বন্ধুরা, আমি এরকম বোতলে পুরো ভরে নিয়েছি। আর মুখটাকে দেখো এরকম সুন্দরভাবে পেরেকের সাহায্যে ফুটো করে দিয়েছি। যে যেভাবে পারো একটু ফুটো করে নেবে, যাতে কুরকুরের মতো সাইজটা বেরোয়। এবার আমি এই গরম তেলে এখন চিপে চিপে একটু লম্বা লম্বা করে কুরকুরের মতো বের করে নেব। দেখো এরকম ভাবে দিয়ে বেশিক্ষণ লাগবে না, একদম ধিমি আঁচে কুরকুরে করে ভেজে নেব। এতটাই ক্রাঞ্চি হয়, এতটাই মুচমুচে হয় কুরকুরে, না কিছু বাচ্চারা কিন্তু ধরতেই পারবে না। আর স্বাদটা একদম আসবে কুরকুরের মতো। একটু ওলট পালট করে ভেজেই তুলে নিলে তৈরি হয়ে যাবে মসুর ডালের এই কুরকুরে। 2 থেকে 3 মিনিট একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার এই কুরকুরেগুলো রেডি হয়ে যাবে। দেখো একদম তৈরি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব। আওয়াজ বুঝতে পেরেছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে? তোমাদের ভেঙে দেখাই। দেখো একদম মুচমুচে খাস্তা। এইভাবে আমি বাকি কুরকুরেগুলো ভেজে নেব। দেখো একে একে সব কুরকুরেগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সহজে একটা হেলদি স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেল। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে। দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম কিন্তু নরম নয়, একদম কুরকুরের মতোই। আর বাচ্চাদের জন্য তো খুবই হেলদি, কারণ কুরকুরের জায়গায় যদি এরকম দেওয়া যায় মসুর ডালে, বেশ ভালো লাগবে। দেখো এরকমভাবে দেখো মুচমুচে একদম ভেঙে যাচ্ছে। আর স্বাদটাও কিন্তু, যেহেতু আমচুর পাউডার আর জিরে গুঁড়ো ভাজা মশলা পড়েছে, স্বাদটা কিন্তু পুরো একদম কেনা কুরকুরের থেকেও বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আবারও পরবর্তী সুস্বাদু কোনো রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।